স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্ব, লিডারশিপ ইন এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমরা একেবারে আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিচ্ছি, দেন শেষে তোমাদের জন্য কিছু ইনফরমেশনগুলো আছে। দেখো কি বলছে, শিক্ষা ব্যবস্থাপনায় এই যে লিডারশিপ, এটা নিয়ে আলোচনা করব। শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্ব বলতে কি বোঝানো হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং উন্নতির জন্য একটা সুস্পষ্ট দিশা নির্ধারণ, শিক্ষার্থীদের উন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষকদের মধ্যে একতা এবং সহমর্মিতা গড়ে তোলা। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে শিক্ষা ব্যবস্থাপনায় লিডারশিপ, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেটা। সফল নেতৃত্বের মাধ্যমে দেখো কি বলছে, একটা যে শিক্ষা প্রতিষ্ঠান হয় সেখানকার মান উন্নয়ন সম্ভব, সেখানে ডিসিপ্লিন মেনটেন করা সম্ভব এবং সমাজের চাহিদার সঙ্গে শিক্ষাকে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করে চলাটা সম্ভব। তাহলে শিক্ষা ব্যবস্থাপনায় দেখতেই পাচ্ছি আমরা যে লিডারশিপ বা নেতৃত্ব এর গুরুত্ব কতটা রয়েছে। একজন দক্ষ শিক্ষানেতা কেবল নিয়ম নীতির তদারক করে না, কি করে তিনি এটা ছাড়া ভবিষ্যতের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল তৈরি করে। তিনি শিক্ষকদের উৎসাহিত করেন এবং শিক্ষার্থীদের প্রেরণা দেন এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্বের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? সবার প্রথমে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে, একটা প্ল্যান করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। তারপরে কি হচ্ছে, শিক্ষকদের মধ্যে দলগত কাজের মনোভাব তৈরি করতে হবে, মানে একটা গ্রুপ হয়ে কাজ করতে হবে, এরকম একটা মেন্টালিটি তৈরি করতে হবে। তারপর শিক্ষার্থীদের উন্নতির জন্য আধুনিক শিক্ষণ কৌশল প্রয়োগ করতে হবে। দেখো আধুনিক শিক্ষণ কৌশল বলে দিয়েছে, কারণ মানে শিক্ষা ব্যবস্থা যত পাল্টে যাচ্ছে বা শিক্ষা ব্যবস্থা যত মডার্ন হচ্ছে, এর সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে শিক্ষণ কৌশলগুলো আছে সেগুলোও কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এবং যেগুলো অ্যাপ্লাই করলে বাচ্চারা কিন্তু আরও সহজে বুঝতে শিখতে পারছে। আচ্ছা, তারপরে কি আছে, সমস্যা সমাধানে দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং 5 নম্বর মানবিকতা ও সহানুভূতির সাথে কাজ পরিচালনা করা। তাহলে এগুলো আমরা কি দেখছি, শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতৃত্ব বা লিডারশিপ যেটা আছে তার কিছু গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো আমরা কিন্তু এখানে দেখলাম। ক্লিয়ার আছে? আচ্ছা এবার দেখো, শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। বলছে একজন যোগ্য নেতা শিক্ষা প্রতিষ্ঠানের দেখো ইতিবাচক পরিবেশ গড়ে তোলেন, যেটা এর আগের স্লাইডে দেখলাম যে শিক্ষার মানকে আরও শিক্ষার মানকে আরও উন্নত করছে, শিক্ষার পরিবেশকে ভালো করে তুলছে এবং সাথে সাথে শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরও আগ্রহ বাড়াচ্ছে এবং শিক্ষকদের মধ্যে পেশাগত উন্নয়ন যেটা আছে তার আরও নতুন নিত্য নতুন সুযোগ তৈরি করে। যেমন যদি কোনো স্কুল বা কলেজের যে নেতৃত্ব প্রদান করবে বা যেই নেতৃত্ব, এই যে বিষয়টা এটাই যদি দুর্বল হয়ে পড়ে তাহলে অটোমেটিক্যালি কী হবে, সবার আগে ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে সেখানকার, তারপরে কি হবে, শিক্ষার মান কমে যাবে এবং শিক্ষার্থীদের যে উন্নয়ন ওইটা কিন্তু একদম বাধাগ্রস্ত হবে। ক্লিয়ার আছে? আর অপরদিকে যদি নেতৃত্বটা স্ট্রং হয় তাহলে দেখো একটা প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেকটা সদস্যদের মধ্যে কিন্তু তাদের যে নিজস্ব লক্ষ্য রয়েছে সেইটাকে অর্জনের জন্য কিন্তু অটোমেটিক্যালি তাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হবে। আচ্ছা, বর্তমানে শিক্ষা ব্যবস্থাপনার নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে, যেখানে দেখো নেতাই শুধু নিয়ন্ত্রণ করবেন না, এর সাথে সাথে সহকর্মী সহযাত্রী হিসেবেও কিন্তু তিনি কাজ করবেন। শুধু ওনার কাজ শুধুমাত্র যে আমি অ্যাজ আ নেতা বলে পুরো ব্যাপারটা জাস্ট আমি কন্ট্রোল করব সেটা না, উনি কিন্তু অ্যাজ আ হেল্পার হিসেবেও কাজ করবেন সেখানে। এখন নেতৃত্ব মানে হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, যেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত থাকে। এতে কি হয়, প্রতিষ্ঠানের সঙ্গে সকলের একটা সংযুক্তি দায়বদ্ধতা বৃদ্ধি পায়। যখন কোনো একটা প্রতিষ্ঠানের কোনো বিষয় মনে করো সিদ্ধান্ত গ্রহণের একটা এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এরকম যদি একটা সময় আসে তাহলে কিন্তু সেখানে ইকুয়ালি টিচারদের যেরকম মতামত থাকবে, স্টুডেন্টসদের মতামত থাকবে এবং সাথে সাথে কিন্তু অভিভাবকদের মতামতটা নেওয়ারও চেষ্টা করা কিন্তু প্রয়োজন। তাহলে সবশেষে কি বলবো, যে শিক্ষা ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব মানে একটা গঠনমূলক মানবিক উদ্ভাবনী শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, যেটা একটা জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্ব বা লিডারশিপ, একটা ভালো লিডারশিপ যদি
থাকে তাহলে কিন্তু দেখো আমরা কি দেখলাম যে শিক্ষার মান ভালো হবে, ডিসিপ্লিন ভালো হবে, শিক্ষার পরিবেশ ভালো হবে এবং শিক্ষার্থীরাও কিন্তু আরও আগ্রহী হবে সেই শিক্ষাটা গ্রহণ করতে। ঠিক আছে, তো চলো এই ছিল আমাদের আলোচনার বিষয়। একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে, কল করে পুরো ডিটেলসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সটা একটু খেয়াল করবে, যখনই ভিডিওসগুলো দেখবে সেখানেও কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।